আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো শেষ 10 দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জন্য কিভাবে পড়াশোনা করলে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা সিট কনফার্ম করতে পারেন, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অলরেডি জানেন যে গুচ্ছের কিন্তু সি ইউনিটের ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সামনে কিন্তু এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তো যেহেতু গুচ্ছে একসাথে প্রায় 14,000-এর উপরে শিক্ষার্থী আপনারা চান্স পাওয়ার সুযোগ পাবেন, তো শেষ মুহূর্তে যে সময়টা আছে এই সময়টা অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে। তো যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন বা যারা মানবিকের শিক্ষার্থী আছেন, এই মুহূর্তে আপনার যেটা করণীয় সেটা হলো যে কোশ্চেন ব্যাংক যে আছে সেই কোশ্চেন ব্যাংকটা এখন বেশি বেশি সলভ করা। কিসের কোশ্চেন ব্যাংক সলভ করবেন? জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। বাজারে দেখবেন বিভিন্ন পাবলিকেশনে জিএসটির কোশ্চেন ব্যাংক আছে, সেই জিএসটির কোশ্চেন ব্যাংকটা এখন বেশি বেশি সলভ করবেন। এখন কিন্তু নতুন করে অন্য কোনো কিছু পড়ে মাথা নষ্ট করার বা সময় নষ্ট করার কোনো দরকার নেই। এখন আপনার উচিত হলো বেশি বেশি কোশ্চেন ব্যাংকটা সলভ করা। এই যখন জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন তখন আপনি যে শর্টকাট টেকনিকগুলো আছে দেখবেন যে ওই কোশ্চেন ব্যাংকের সমাধান সহ যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো কেনার চেষ্টা করবেন এবং সেখানে যে শর্টকাট টেকনিকগুলো আছে সেগুলো এখন বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখা যায় অনেক শিক্ষার্থী অনেক শর্টকাট টেকনিক শেখে বা পরীক্ষা হলে যে আর প্রপারলি সেটা অ্যাপ্লাই করতে পারে না। এর মেন যেটা কারণ শেষ মুহূর্তে বেশি বেশি রিভিশন দিয়ে না যাওয়া। কারণ শেষ মুহূর্তে রিভিশন না দিলে দেখবেন যে পরীক্ষা হলে আর ওই শর্টকাট টেকনিকটা মাথায় আসতেছে না। এর জন্য অবশ্যই শেষ মুহূর্তে বেশি বেশি শর্টকাট টেকনিকগুলো প্র্যাকটিস করে যাবেন। হাতে ক্যালকুলেশনের বেসিক যে জিনিসগুলো সেগুলো অবশ্যই শিখে যাবেন, বিশেষ করে বিভিন্ন ধরনের বর্গমূলের মান কীভাবে বের করতে হয় এবং প্রচুর পরিমাণে রিভিশন দিবেন। আপনার যদি একবার কোশ্চেন ব্যাংকটা পড়া হয়ে থাকে, এখন আপনি নতুন করে আর কিছু পড়ার দরকার নেই, সেটা বেশি বেশি করে রিভিশন দিয়ে পরীক্ষা হলে চলে যাবেন। আর কারো যদি এখনও রিভিশন দেওয়া না হয় তাহলে কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করে পরীক্ষা হলে যাবেন। আর চেষ্টা করবেন অন্তত পরীক্ষার আগে 3 দিন একবার পরীক্ষার স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া, অর্থাৎ একবার মডেল টেস্ট এক্সাম আগে দিয়ে যাওয়া। কারণ অনেকে দেখা যায় আগের থেকে মডেল টেস্ট এক্সাম না দিয়ে পরীক্ষা হলে গেলে ওই টাইমটা আর মেনটেন করতে পারে না। এই জন্য অবশ্যই অন্তত সর্বনিম্ন তিনটা মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, 3টা ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিয়ে তারপর পরীক্ষা হলে যাবেন। দেখবেন যে আপনি খুব ইজিলি টাইমটা মেনটেন করতে পারতেছেন। একবারে পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা না দিয়ে পরীক্ষা হলে গেলে দেখবেন যে আপনি টাইমটা কিন্তু প্রপারলি ইউজ করতে পারবেন না। আর অবশ্যই এখন বেশি বেশি করে সকল কিছু পড়ার দরকার নাই, ইম্পর্টেন্ট যে জোনগুলো আছে বা ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে বা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো বেশি বেশি পড়বেন। বিশেষ করে আপনি যখন এই কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন তখন দেখবেন যে একটা অধ্যায়ের কিছু কিছু জায়গা থেকে প্রতি বছরই প্রশ্ন দিচ্ছে, ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিটা অবশ্যই পড়ে যাবেন, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে। পাশাপাশি ম্যাথের ক্ষেত্রে আপনার ক্যালকুলাসটা ভালো করে দেখে যাবেন। সো এই ইম্পর্টেন্ট যেগুলো এগুলো নিয়ে অলরেডি আমরা সাজেশন ক্লাস বা সাজেশন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে রাখছি। সো সেই সাজেশনগুলো একটু শেষ মুহূর্তে ভালো করে দেখে যাবেন এবং ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাবেন। সবগুলো এখন পড়ার দরকার নেই, অন্তত ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো বিশেষ করে দেখা যায় এই আপনার জিএসটি পরীক্ষায় দেখা যায় ম্যাথমেটিক্যাল জিনিসগুলো একটু বেশি দেয়, এর জন্য ফর্মুলাগুলো এখন বেশি বেশি মুখস্থ করে যাবেন। কারণ অনেক সময় দেখা যায় আমাদের ম্যাথ কমন আসছে কিন্তু ফর্মুলা মাথায় আসতেছে না। সো শেষ মুহূর্তে ফর্মুলাগুলো বেশি বেশি মুখস্থ করে যাবেন, আশা করি আপনি ভালো করতে পারবেন। এর জন্য অবশ্যই এখন আপনার উচিত হলো নিজের ভিতরে কনফিডেন্সটা নিয়ে আসা। এখন দেখবেন যে আপনার মনে হবে কোনো কিছু আপনার মাথায় নাই, কোনো কিছু মনে আসতেছে না, এরকম সকলের ক্ষেত্রেই মনে হয়। বাট আপনি যদি রিভিশনটা শেষ পর্যন্ত দিয়ে যেতে পারেন দেখবেন যে পরীক্ষা হলে যে আপনি প্রপারলি ভালো একটা আউটপুট দিতে পারতেছেন। এই জন্য নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন, আশা করি আপনি ভালো করতে পারবেন। আর একটা প্রশ্ন অনেকে আমাকে বারবার প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছিলেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় দিবে কিনা। অ্যান্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড যেহেতু সি ইউনিটের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় দেয়নি, তো আমরা যতটুকু তথ্য আমরা কালেক্ট করতে পারতেছি এ ইউনিটের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ দিবে না। তারপরেও যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই জিএসটির যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে মানে আপনি দেখবেন, আপডেট দেখবেন, যদি সুযোগ দেয় তাহলে ডাউনলোড করবেন। তবে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পারছি আপনাদের আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ দিবে না। তারপর যদি সুযোগ দেয় আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিব, অথবা আপনি জিএসটি ওয়েবসাইটে দেখলে আশা করি আপনি জানতে পারবেন। আর অলরেডি জানেন বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে, এ ইউনিটের পরীক্ষা 10 তারিখ। আর এবছর কিন্তু গুচ্ছের নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো দেখে ফেলা, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ ডট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে মেনলি গুচ্ছর প্রস্তুতি হবে, পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এটা সবচেয়ে বেশি এখন কাজে দেবে। যেহেতু গুচ্ছের জন্য বেশি সময় নাই, এই কোর্সে ভর্তি হলে গুচ্ছের সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাচ্ছেন। ওই ক্লাসগুলো করলে আপনার মেনলি শর্টকাট টেকনিকগুলো যদি কোনো অধ্যায়ে আপনার
খুবই গ্যাপ থাকে, ওই শর্টকাট টেকনিকগুলো ক্লাসগুলোর মাধ্যমে দেখে নিতে পারবেন, অথবা হাতে ক্যালকুলেশনগুলো ক্লাসগুলো দেখলে আপনার গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। আর সবচেয়ে বেশি কাজে দিবে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এই কোর্সটা 100% কাজে দিবে। আর কেউ যদি শেষ মুহূর্তে মানে গুচ্ছর জন্য একটা রিভিশন আকারে দেখে যেতে চান, আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন, সেটাও আপনার জন্য কাজে দিবে। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তো শেষ মুহূর্তে 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আশা করি শেষ মুহূর্তে ক্লাসগুলো দেখে গেলে সেখান থেকে 100% টাইপগুলো আপনি ইনশাআল্লাহ কমন পাবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো শেষ 10 দিনে কি করা উচিত সেটা বলে দিলাম। আশা করি আপনারা কনফিডেন্স অনুযায়ী প্রিপারেশন নেবেন, ভালো করে প্রিপারেশন নেবেন। আশা করি আপনি ইনশাআল্লাহ চান্স পাবেন, আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকালের জন্য অনেক অনেক শুভকামনা। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।